হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমরা পার্সেন্টেজের ভোটিং রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলোকে প্র্যাকটিস করব। প্রত্যেকটা আমাদের অবশ্যই ইউনিক হবে, ক্যালকুলেশন একদমই সোজা করার চেষ্টা করবো, টাইম পুরোপুরি যাতে মেনটেন হয়ে যায় এই প্রসেসগুলোকে আমরা ফলো করব। প্রথম কোশ্চেন কি দেখো, বলেছে একটি ভোট গ্রহণ কেন্দ্রে 4% ভোটদান থেকে বিরতি থাকে, বিজয়ী প্রার্থীর 52% ভোট পেয়ে 60টি ভোটে জয়লাভ করে। ওই ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ডিরেক্ট কী করে করবো, প্রথমে দেখে নেব যে 4% ভোট দেয়নি, বিরতি আছে মানে দেয়নি, ঠিক আছে? তাহলে ভোট দিয়েছে কত? 96%, 96% হচ্ছে ভোট দিয়েছে। এখানে আমাদেরকে বলে দিয়েছে যে জিতেছে বিজয় প্রার্থী সে 52% পেয়েছে, তাহলে হেরেছে সে বাকিটা পাবে, ঠিক আছে? 52%, তাহলে হেরেছে সে পাবে 44%। যে এই গ্র্যাপটা দেখো, গ্র্যাপটা কত গ্র্যাপ আসছে আমাদেরকে দেখতে হবে। তাহলে পরে 8%-এর গ্র্যাপ, এই 8%-এর ভ্যালুই বলে দিয়েছে 60। 100% করলে অ্যান্সার পেয়ে যাবো আমরা, ঠিক আছে? তো আমরা 100 করি, তাহলে পরে 60 × 100 হয়ে যায়, বা যদি আমরা 8 করি তখন আমাদের এখানে আসছে 4 দিয়ে করলে পরে 25, আর এখানে 2 হলো পরে 30, মানে 750, আর এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? ডি অপশন। দেখো আমাদের এই কোশ্চেনটাকে দেখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা সঠিক ভিত্তি বুঝতে পারি অ্যান্সার সোজা হয়ে বেরিয়ে যাবে। বলছি একটি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এই নির্বাচনে 90% ভোটার ভোট দান করেন, প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 27,000 ভোটে জয়লাভ করে। ভোটের তালিকায় ভোটারের সংখ্যাটা বার করবো আমরা, ঠিক আছে? তাহলে কী করে করবো দেখো, প্রথমে দেখো 100% ভোটারের মধ্যে আমাদের 90% ভোট দিয়েছে, ঠিক আছে? তাহলে 10% ভোট দেয়নি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমাদের কি করতে হবে, এখানে যে জিতেছে সে 60% পেয়েছে, তাহলে হেরেছে সে কত পাবে? 40% পাবে। যে এই গ্র্যাপটা আসছে 20%, এখানে 90-এর মধ্যে 20 করতে হবে, ঠিক আছে? 90% ভোট দিয়েছে, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে 100তে যদি আমরা করি তাহলে পরে 18, এই 18% যে গ্র্যাপ সেটার ভ্যালু হচ্ছে 27,000, 27-এর পরে 3টে শূন্য, ঠিক আছে? তাহলে 100% ভ্যালু বার করলে টোটাল ভোটার চেয়েছে, মানে 100%-এর ভ্যালু বার করতে হবে, 100% করলে অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে 18 দিকে এটা ক্যান্সেল আউট করার চেষ্টা করবো আমরা, 18 আর এইদিকে 5×18 90, ঠিক আছে? তাহলে 2টো শূন্য বসবে, আর এই দিকে আমাদের 100-র জন্য 2টো শূন্য, তাহলে 15-এর পরে 4টে শূন্য মানে 1.5 লাখ, অ্যান্সার দেখো এটাই হবে, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা কোশ্চেনকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে, যখন বুঝতে পারবে তখন সোজা লাগবে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% ভোট পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেন, মোট ভোটারের সংখ্যা কত? তাহলে আমাদের এখানে এটাকে হাফ করে দিতে হবে, এটা যদি হাফ করে দেয় তাহলে পরে 25, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কী করে আসে আমরা ডিটেলে বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে বলেছে বিজয়ী প্রার্থী যে জিতেছে 60% পেয়েছে, হেরেছে সে বাকিটা পাবে কত? 40%, ঠিক আছে? যে এই গ্র্যাপটা 20%, এটার ভ্যালু আমাদেরকে বলে দিয়েছে দেখো 5,000, তাহলে আমরা 5,000-কে ডিরেক্ট হাফ করে দেবো, নিয়ে শূন্য বসিয়ে দেবো, তাহলে তো অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? দেখো তাহলে 100%-এর ভ্যালু করো, 100%-এর ভ্যালু করো, তাহলে পরে অ্যান্সার আমাদের এটাই আসে। দেখো পরের কোশ্চেনটা সেম টাইপের কোশ্চেন, বলছে একটি নির্বাচন দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 40% ভোট পেয়ে 298 ভোটে পরাজিত হয়, মোট ভোটারের সংখ্যা কত? সেম ফান্ডা লাগাও, অ্যান্সার সোজা হয়ে বেরিয়ে যাবে, এটাকে হাফ করে দাও, ঠিক আছে? অ্যান্সার 1490। দেখে বুঝতে পারবে, যখন প্র্যাকটিস করবে তখন দেখে বুঝতে পারবে প্রত্যেকটা অ্যান্সার। তাহলে আমাদের দেখো 40% পেয়েছে সে, হেরেছে, তাহলে জিতে এসে 60% পাবে, তাহলে 20% গ্র্যাপ, মানে 2 দিয়ে ভাগ করলে তো আমি অ্যান্সার বুঝতে পারছি, আর একটা শূন্য বসে যাবে, তাহলে ডিরেক্ট দেখো আমাদের 20% যে গ্র্যাপটা আসছে, যে হেরেছে সে 40% পেয়েছে, তাহলে জিতেছে সে তো 60% পাবে। এই যে গ্র্যাপ 20%, এটার ভ্যালুই বলে দিয়েছে আমাদেরকে
298। তাহলে আমরা যদি 100% করে দেয় তাহলে সেমভাবে আগেরটা হাফ করে দাও, তাহলে পরে 1499 একটা শূন্য এক্সট্রা বসে যাবে 100-র জন্য, আর 0 একটা কেটে যাবে। পরেরটা দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 38% ভোট পেয়ে 7200 ভোটে পরাজিত হয়, মোট ভোটের সংখ্যা কত? সেম টাইপ অফ কোশ্চেন, একই ফান্ডা লাগাও, অ্যান্সার সোজা হয়ে বেরিয়ে। প্রথমে আমাদের দেখো 38 100 থেকে বিয়োগ করে এরকম বার করে দিতে, এগুলো দরকারই নেই, আমরা দেখে বুঝতে পারবো যে এটা 50 থেকে কত কম। ঠিক আছে, 12 কম, তাহলে পরে এদিকে 12 বেশি আছে, তাহলে 24%-এর গ্র্যাপ আসবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একইভাবে, কোনো সময় 100 থেকে বিয়োগ করে বার করার প্রয়োজন পড়ে না। এই 24%-এর ভ্যালু হচ্ছে 7200, তাহলে পরে 300 আর 100-র জন্য দুটো শূন্য, তাহলে তো অ্যান্সার পেয়ে যাবো। দেখো 100% মোট ভোটের সংখ্যা। দেখো আমাদের এই কোশ্চেনটাকে দেখো, বলেছে সংসদীয় নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, বিজয়ী প্রার্থী মোট ভোটে 57% ভোট পেয়ে 14%-এর ভ্যালু 3 অ্যান্সার। ঠিক আছে, শুধু অঙ্ক দেখবো সেকেন্ডে বেরিয়ে যাবে, প্রত্যেকটা ম্যাথ সেকেন্ডে বেরিয়ে যাবে। সিস্টেমগুলোকে জানতে হবে বলেছি, যখন তুমি সঠিক সিস্টেম জানবা তখন 2-1 সেকেন্ডে অঙ্ক হবে, প্রত্যেকটা ম্যাথ সোজা হয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা দেখো আমাদের কি বলেছিলাম যে 7 বেশি, তাহলে এইদিকে 7 পরে 14%-এর গ্র্যাপ, 14%-এর ভ্যালুই বলে দিয়েছে আমাদেরকে। দেখো এটা 42,000, তাহলে 100%-এর ভ্যালু কত? 3 দিয়ে এটাকে আমরা ভাগ করবো, তারপরে দেখো 3টে শূন্য পেয়ে যাবো, 100-র জন্য দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে পরে অ্যান্সার এটাই হয়ে যাবে। দেখো প্রত্যেক দিন দেখতে থাকো একা ঘরের খেলা, প্রত্যেকটা